বিগত সময়ে হাজার নির্যাতনের শিকার হয়েও এখন পর্যন্ত সোনারগাঁও উপজেলা বিএনপির কাণ্ডারি হয়ে হাল ধরে আছেন আজহারুল ইসলাম মান্নান। ১৭ বছরের আওয়ামী শাসনামলে যখন দলের অন্য নেতাকর্মীরা কেউ ভয়ে পলাতক, কেউ ক্ষমতাশীল দলের সুবিধাভোগী, তখন নিজের অনুসারীদের নিয়ে রাজপথে আন্দোলনে সাহসী ভূমিকায় সবসময় সক্রিয় ছিলেন মান্নান। সেই সময় অসংখ্য মামলায় তাকে আসামি করা হয় এবং বহুবার কারাভোগ করেও তিনি রাজপথেই ফের আন্দোলনে নেমেছেন। তখনকার সময়ে বিভিন্ন মামলায় তার সাথে গ্রেফতার হওয়া বহু নেতাকর্মীকে তিনি নিজে জামিনে মুক্ত করার ব্যবস্থা করেছেন। তৃণমূল পর্যায়ের কর্মীদের তিনি অসম্ভব ভালোবাসতেন। তাদের সাথে সবার বিপদে পাশে থাকার চেষ্টা করেন সবসময়। তাই সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে তিনি তাদের প্রাণীর নেতা। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দলের যে কোনো কর্মসূচিতে তাকে এবং তার অনুসারীদের সব সময় রাজপথে দেখা গেছে। কোনো জেল জুলুম হুমকি দমিয়ে রাখতে পারেনি রাজপথের এই লড়াকু সৈনিককে। আওয়ামী শাসনামলে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হবার পরেও বিএনপি নেতা হবার কারণে তাকে অপসারণ করা হয়। আগে শুধু সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ ৩ আসনের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন সিদ্ধিরগঞ্জ থানার কিছু অংশ যুক্ত হয়েছে। তাই এখন সিদ্ধিরগঞ্জের নেতাকর্মী এবং জনগণের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের নেতা আজহারুল ইসলাম মান্না। তার কাছে বিগত দিনের কিছু স্মৃতি জানতে চাইলে কান্নায় আবেগে আপ্লুত হয়ে তিনি যা বলেন। গত 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা সোনারগাঁও যারা বিএনপি এবং অঙ্গ সংগঠন করি, সারা বাংলাদেশে নেতাকর্মীরা যে বাজে ছিল, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যেভাবে ছিল, আমরা ঠিক সেরকমই ছিলাম। কিন্তু আপনারা জানেন, নারায়ণগঞ্জের জেলার রাজনীতিটা ছিল অন্যরকম। সেখানে নারায়ণগঞ্জের গডফাদার, নারায়ণগঞ্জ জেলার গডফাদার শামীম ওসমান, সে ছিল সিদ্দিকগঞ্জ ফতুল্লার এবং নারায়ণগঞ্জ এবং সোনারগাঁয়ের এমপি। সোনারগাঁয়ের এমপিটা ছিল অঘোষিত, আর সিদ্দিকগঞ্জ ফতুল্লার এমপি ছিল সে তার নিজের আসন। তবে বলতে পারেন যে সোনারগাঁয়ের এমপিটা কি বাজে। সোনারগাঁয়ের এমপি যারে তারা করত, আপনারা নারায়ণগঞ্জের লোক, আপনারা তারে চিনেন। খোকা, তার নাম হইল খোকা। সে শামীম ওসমানের বাড়ির নাসিম ওসমানগঞ্জ, হয়তো কর্মচারীর মতনই ছিল। তারা তারে এমপি 2014-তে বানাইছে এবং 2018 সালে বানাইছে। তো 2018 সালের নির্বাচনটা তো আপনারা জানেন। 2014 নির্বাচনটা আমার দল নির্বাচনে গিয়েছিল উপজেলা। সেই উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম আমার দলের থেকে। যাক, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের জনগণ আমাকে বিপুল ভোটে জয়লাভ করছে। কিন্তু আমি বিগত 5 বছরে আমার 6 বার সাসপেন্ড করছে। আমি উপজেলায় বসতে পারি নাই। উপজেলার জনগণের আকাঙ্ক্ষা, আমি জনগণের আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ
পূরণ করতে পারিনি। এই জন্য আমি আমার সোনারগাঁয়ের সকল জনগণ, মা বোনেগণ এবং যারা বিএনপির নেতৃবৃন্দ তাদের কাছে আমি দুঃখিত, কারণ আমি তাদের আশা পূর্ণ করতে পারিনি। আর যেটা বলছি যে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জ জেলার 2টা আসনের এমপি, সে সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীগণ প্রশাসনের দিয়া যত অত্যাচার নির্যাতন করছে এবং তার একটি প্রমাণ আপনাকে এক ভিডিও দেখাইছি। আমরা সোনারগাঁ থেকে, কারণ এটা কারণ ছিল এটা বিএনপির আসন, বারবার বিএনপি এটা নির্বাচিত হয়েছে। আর নারায়ণগঞ্জ জেলার বিএনপির এই বিগত 16 বছরে, হ্যাঁ আমার তো অনেক বড় নেতা ছিল অনেকে, কিন্তু বিএনপির কে শক্তিশালী করার জন্য, বিএনপির নেতাকর্মীদেরকে মনোবল বড় করার জন্য সেটা ছিল আমার দায়িত্ব। আমি আমার এই দায়িত্ব পালন করছি। এই জন্য আমার উপর আমার উপরে, আমার ছেলেদের উপরে এবং আমার নেতাকর্মীদের উপরে বহুত অত্যাচার নির্যাতন করছে। আমি একটা উপজেলা একটা আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম, সেই আইনশৃঙ্খলা মিটিংয়েই আমাকে আক্রমণ করছে। মিটিংয়ের ভিতরে সেখানে ওসি সাহেব নিজে বসা, ওসি নিজে বসা থেকে ডিগলার দিয়ে আমার আক্রমণ করছে। আওয়ামী লীগের লোকজন, হ্যাঁ কর্মী বাহিনী নির্দিষ্ট তো ওইখান থেকে আসছিল। ইয়ার পরে আমি তো বহুতবার, তবে সরাসরি আমার ছেলেকে কোনদিন আমাকে অ্যারেস্ট করতে পারে নাই। অনেক সময় মামলা হাইকোর্টের বেল আনছি, নিম্ন কোর্টে হাজির হইতে গেলে বেল কেটে দিছি। এগুলো বহুতবারই জেলও গেছি বা রয়েছি। আমার ছেলে, আমি একবার হজের তেনে আসছি, পর হজ করে আমি ফ্যামিলি সব আইসা এয়ারপোর্টের তে নামতে পারি নাই, ইমিগ্রেশন পাস করছি। আমাদেরকে পুলিশ ডিবি গারো দিয়া, যদিও এয়ারপোর্টে আমাদেরকে কিছু বলে নাই, কিন্তু আমার গাড়ির আগে এবং পিছনে ডিবির গাড়ি আর পুলিশ গাড়ি আমার বসুন্ধরার বাড়ি পর্যন্ত তারা ঢুকছে। ঢুকার পরে এদের অল্লাসে তো বহুত কথাবার্তি হইতেছে। তখন কি জানি মনে করিয়া বলল যে মান্নান সাহেবকে নাই না, তার বড় ছেলেকে নিয়ে আস। কিন্তু আমার বড় ছেলের কিন্তু কোনো মামলা ছিল না। নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো নারায়ণগঞ্জের ডিবি তারে অত্যাচার নির্যাতন অনেক কিছুই করছে। তখন সে কোনো রাজনীতি করতো না। আমার বড় ছেলে তখন কোনো রাজনীতি, আমার ছেলে বলে। ইয়ার পরে আমার একটা মেজো ছেলে আছে, আমার মেজো ছেলে সোনারগাঁও হয়ে আসে না, সে কোনো রাজনীতিও করে না। আরেকবার আমার মেজো ছেলেকে আমার ঢাকার বাড়ি থেকে নিয়ে আসছে, না তাকেও নারায়ণগঞ্জ বহুত অত্যাচার নির্যাতন মারধর করছে। এই বিগত 16 বছর সোনারগাঁয়ের নেতাকর্মীদের জন্য
যত মামলা, যত মধ্যমা, তারে বেল করার, তার ফ্যামিলি দেখা, এগুলি সবই আমার দেখতে হয়েছে। এই কারণ হিসাবেই তারা সবচেয়ে আমার ফ্যামিলিকে অত্যাচার নির্যাতন বেছে নিছে। 2018 সালের নির্বাচন আমি কিন্তু সংসদ নির্বাচন করছিলাম। সেই নির্বাচন আমি এবারে আমার কমপ্লিট হয় নাই। আমি আমাদের মেইলে গেস্ট হাউস আছে, আমার পুরো ফ্যামিলি বসুন্ধরা একটা গেস্ট হাউস আছে একটা মেইলের, সেই গেস্ট হাউসে উঠছি। আমার একটা ছোট ছেলে আছে, সে এখন অস্ট্রেলিয়া লেখাপড়া করে। হ্যাঁ, আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে তাকে বহুত নির্যাতন করছে। এর পরে আমার বড় ছেলে বলছে যে আমরা তো রাজনীতি করি না, বাবা আপনি রাজনীতি করেন। তো আমারে কেন অ্যারেস্ট করলো? আমার জন্য অ্যারেস্টই করছে, অত্যাচারই করছে, আমি রাজনীতি করব, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নজর আসছে। সে নারায়ণগঞ্জ জেলার রাজনীতি কিন্তু সে কোনোদিন করে নাই, কোনো ছাত্র দলই করে নাই সে। তখন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি করছে, আর রনিরে করছে সভাপতি। এই তার রাজনীতি শুরু। বর্তমানে আমার বড় ছেলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম 1 নম্বর যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব। আর আমাকে, আমি যতবারই কারাগারে গেছি, এর মধ্যে 2বার কোথায় নিছে এটা আমি জানি না, হয়তো ঢাকার দিকেই হবে, নারায়ণগঞ্জ যেতে না। সেখানে নিয়ে, সেখানে মহিলাদের কথা শুনছি, পুরুষও ছিল, অন্ধকার তো আর চিনি নাই। সেখানে বহুত অত্যাচার নির্যাতন করছে, যে আল্লাহ হয়তো সে বাঁচায় রাখছে।